এই ভর্তাটা যদি একবার ট্রাই করেন তাহলে পৃথিবীর সমস্ত ভর্তার স্বাদ ভুলা যাইবেন। অসম্ভব মজার এই ভর্তাটি একদম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি সারাজি। আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ঝাল অনুযায়ী কিছু শুকনা মরিচ প্রথমে আমি ভিজায় রাখছিলাম, আধা ঘন্টার মতো ভিজেলেই চলবো, যাতে এটা সহজেই পাটায় বাইটা নেওয়া যায়। কেউ চাইলে ডাইরেক্ট এভাবেও বাইটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে সহজ মনে হয় একটু ভিজায় নিলে। তারপর এখানে আমি নিয়ে নিছি ফেওয়া শুটকি বা বাতাসা শুটকি, অনেকে অনেক নামেই বলে, কিন্তু আমরা এটা ফেওয়া শুটকি চিনি। এখানে চাইলে চেপা শুটকি বা ইচা মাছ বা চিংড়ি মাছের শুটকি আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এই ফেওয়া শুটকিটাই একদম বেস্ট মনে হয়েছে। ফেওয়া শুটকিটা আমি ভালো করে ধুইয়া একদম মিহি করে বাইটা নিলাম। তারপর এখানে কিছু রসুন মাঝখানে দুই অর্ধেক করে কাইটা নিছি, নিয়ে এটারও আমি একদম ভালো করে পিষে নেবো। কোনোটাই দানা থাকা যাবে না, একদম সুন্দর করে বাইটা নিতে হইব। ভিডিওটা দেখা অবশ্যই বুঝে নিবেন। এই ভর্তাটা প্রায় প্রায় আমার বাসায় করা হয়। কেউ চাইলে সবকিছু একসাথে ব্লেন্ডারে দিয়েও একটা ঘুর্ণি দিয়ে নিতে পারেন, কিন্তু পাটায় ভর্তা বাটার স্বাদ কিন্তু ব্লেন্ডারে পাবেন না। তারপর এখানে কিছু পেঁয়াজ, ওইটাও আমি ভালো করে বাইটা নিবো। বাটাবাটির কাজ শেষ। এই ভর্তা বানানোতে জাস্ট এইটুকুই কষ্ট, শুধু এইটুকুই বাটাবাটি করতে হয়, তাছাড়া আর কোনো কিছুই না। আমি সবকিছুকে একসাথে আবার আরেকটা হালকা করে বাটা দিয়ে নিলাম। ভর্তা খাবো আর একটু কষ্ট করব না, তা তো হয় না। কিন্তু ব্লেন্ডারটা আমার ভাল লাগে না। ব্লেন্ডারেও ভর্তা বানানো যায়, কিন্তু আমার কাছে পাটার যে একটা স্বাদ সেটা পাওয়া যায় না। যাই হোক, এই যে আমি এখন সেটা তুলে নিলাম। এখন একটা কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। সাথে কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। অবশ্যই একটু লাল করেই কিন্তু ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সেই বাটাটুকু আমি এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে তেলে পেঁয়াজের সাথে একদম মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। এখন আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া নাড়াচাড়া। কিছুক্ষণ ভাজার পরেই এই শুটকি থেকে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, পুরাটা বাড়ি যেন একদম ভরে গেছে। এত সুন্দর এই ভর্তাটা বানালে অবশ্যই 2-4 বাড়ি গ্রান যাবেই যাবে। যাই হোক, যারা আমার জামাইয়ের মতো একদম পাক্কা ঝালখোর, তারা এখানে আরো কিছু শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন। চাইলে কেউ ছোট ছোট করে কাঁচা মরিচ কুচিও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু একটু সামান্য শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশে একদম ভাজা ভাজা করে নেব। অবশ্যই একদম তেল ওঠা পর্যন্ত ভাজতে হবে। অনেক সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার শুটকির বের হবে, তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। আমি সব সময় এই ফেওয়া শুটকি বা বাঁশপাতা শুটকি দিয়েই ট্রাই করছি। এখন অন্য কোনো শুটকিতে কেমন স্বাদ লাগবে বা অন্য কোনো শুটকিতে এমন ফ্লেভার পাবেন কিনা সেটা আমি সঠিক জানি না, কিন্তু চেষ্টা করবেন এই শুটকিটা খাওয়ার জন্য, খুব দারুণ লাগবে। এখন আমি এখানে 2টা লেবু পাতা নিয়েছি। লেবু পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরা করে দিয়ে নেব। আর অবশ্যই যখন দিব তখন চুলার গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। চুলা জ্বালানো অবস্থায় দিলে এটা কিন্তু তেতো তেতো লাগবে, এই কারণে আমি চুলার গ্যাসটা অফ করে তারপরে ওইটার মধ্যেই দিয়ে নিয়েছি। লেবু পাতাটা একদম অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন। সুন্দর একটা গ্রান আসার জন্য লেবু পাতাটা দেওয়া। আমার পার্সোনালি মনে হয় এই লেবু পাতাটা দেওয়ার জন্য এই ভর্তার স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যায়। এই যে দেখেন একদম তেল উঠে গেছে, আর কি দারুণ লাগছে দেখতে। কালারটাও জাস্ট এত সুন্দর হয়েছে, আর খাওয়ার কথা কি বলবো, যদি না খান বাসায় তাইলে বুঝতে পারবেন না এত স্বাদ হয়েছে। এই ভর্তা হইলে অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যায়। এই ভর্তাটা বানালে আমাদের একদমই দেরি সহ্য হয় না। আমার তো হয় না, আমার জামাইয়ের আরো আগে হয় না। সে তাড়া দিতেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ভাতের কালারটা শুধু দেখেন, জাস্ট ওয়াও, আর খেতে অসাধারণ অসাধারণ। এই মজাদার ভর্তাটা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করতে হবে, আর তা না হলে কিন্তু পস্তাতে হবে। যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।